আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আমার গাছের সজনার ডাঁটা নামিয়েছি এবং এই ডাঁটা আর মসুরির ডাল দিয়ে রান্না করব। আর এখানে সজনা শাক, এই সজনা শাক অতি প্রিয় একটি শাক, সবুজ শাক, যে শাক ভাজা হবে আর মসুরির ডাল দিয়ে ডাঁটা হবে। তো আমরা এইরকম ধরনের শাক, যে সজনার শাকে আসলে প্রচুর পরিমাণ আয়োডিন, যা আপনার ব্যথার জনিত কাজ করে। সজনার শাক, সজনার ডাঁটাতে আমাদের ক্যালসিয়াম বাড়ায়। সজনা শাক শরীরের গা হাত পা ব্যথার জন্য খুব কার্যকারী। তো এক মুঠ করে হলেও যাতে আমরা প্রতিনিয়ত একদিন পর বা 2 দিন পর সজনা শাক খাই, তাহলে হবে কি, যে আমাদের শরীরে যে বিভিন্ন রকমের সমস্যা আছে, এই সমস্যা থেকে আমরা সমাধান পাব। ন্যাচারাল খাবার এমন একটা জিনিস যে আগেকার মানুষ ন্যাচারাল খাবার খেয়েছে, তারা ভালো এবং সুস্থ থেকেছে। সেই তুলনায় এখন আমরা কিন্তু সেই পুষ্টি পাই না। সে কারণে আমাদের শরীরের ভিতরে নানান রকমের রোগ ব্যাধিতে ছেয়ে গেছে। তো আমাদের শরীর আমরা ভালো থাকতে চাই, তার জন্যে করণীয় একটাই কাজ, প্রতিনিয়ত সপ্তাহে 2 দিন করে হলেও সজনার শাক খেতে হবে, খাওয়াটাই উচিত। ডায়াবেটিসের রোগী, যারা ডায়াবেটিসে ভুগছেন, তারা যদি এই সজনার শাক খান তো তাদের জন্য আরও উপকার। আমরা খাবার খাই, জীবন ভালোভাবে উপভোগ করি। আমরা রাসায়নিকযুক্ত খাবার খেয়ে শরীরটাকে বিষাক্ত করে ফেলেছি। আমরা যদি বিষমুক্ত খাবার খাই, তাহলে আমাদের শরীরের বিভিন্ন যে কোষগুলো আছে, এই কোষগুলো খারাপ হওয়া থেকে রক্ষা পাবে। আর আমরা যদি একটা গর্ভবতী মাকে সে বাচ্চা পেটে আসার পর থেকেই যদি রাসায়নিক খাবারের উৎপাদন খাওয়াই, তাহলে সেই বাচ্চাটা তো